জোনাকি পড়ে দেখছো পৃথিবীর মানুষগুলো কত খেলাধুলা করছে, কত হাসি হাসছে, তারা অনেক খুশি। আর চারদিকে দেখো কত আলো। আমি চাই পৃথিবীর সবাই এমন হাসি খুশি থাকুক সব সময়। মায়াপরি, তোমার এই গুণটাই না আমার খুব ভালো লাগে। তুমি সব সময় পৃথিবীর মানুষের কথা ভাবো, পৃথিবী কিভাবে সুন্দর থাকবে তা ভাবো। ওরা যে আমাদের মতো জাদু জানে না, কিন্তু ওদের যে হৃদয়টা আছে না, সেই হৃদয়টাই আসল জাদু। আমি তাদের সেই হৃদয়ের মাঝে জাদু দেখেছি, যা দিয়ে তারা সব কিছু আপন করে নিতে পারে। রক্ত চাঁদে জ্বলে উঠুক আমার ছায়া, যে দেখবে সে হারাবে মায়া। এই আলো নিভে যাক, এই আলো যে আমাকে দুর্বল করে দেয়। আমি চাই সব আলো নিভে যাক, আলো নিভে যাক। আমি চাই চিররাত্রি আলো তুমি নিভে যাও, চিররাত্রি তুমি আসো। চন্দ্রার মহলের পাশেই একটা গ্রাম আছে, আর সেই গ্রামের পাশেই জোনাকি ভরা বন আছে। এক কিশোরী বনে ফুল তুলছে। হঠাৎ সে খেয়াল করলো বনের আলোটা কেমন যেন নিভে গেল। চারদিক থেকে জোনাকিগুলো কোথায় যেন হারিয়ে গেল। সে মনে মনে বলল, সূর্য কোথায় গেল? আরে সব কেমন যেন অন্ধকার হয়ে আসছে। হা হা হা, এবার এই পৃথিবী আমার, আমার যে এরকম অন্ধকার পৃথিবী চাই। হা 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 হা। রাতের আগুনে নামুক অন্ধকার, হৃদয় থামুক নিঃশ্বাস হার, রক্ত চাঁদে জ্বলে উঠুক আমার ছায়া, যে দেখবে সে হারাবে মায়া। চন্দ্রার এই কথাগুলো শুনে প্রিয়া অনেক ভয় পেয়ে যায় আর কান্নাকাটি করা শুরু করে। হঠাৎ সেই বনে মায়াপরি এসে যায়। চন্দ্রা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। তুমি মানব জাতিকে ভয় দেখাচ্ছ কেন? আর তুমি কেন আলোকে নিভাতে চাও? আলো তোমার কি ক্ষতি করেছে? তুমি আমাকে বলো। তুমি এভাবে মানব জাতিকে ভয় দেখাতে পারো না। তুমি এভাবে বনের আলো কেড়ে নিতে পারো না চন্দ্রা। কারণ আলো আমাকে একা করে দিয়েছে। আলো আর আমি চাই না। আমার আর আলো সহ্য হয় না। এই মানব জাতি, এই পৃথিবী, এই পরিলোক থেকে আমি আলো নিয়ে নিব। এই কথা বলতে বলতেই চন্দ্রা সেখান থেকে বিদায় নেয়। এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। চন্দ্রা যা শুরু করেছে তা মানব জাতির জন্য কল্যাণকর নয়। মানব জাতি যে অন্ধকারে টিকে থাকতে পারবে না। না, আমাকে কিছু করতে হবে। আমি সাধু বাবার কাছে যাব। প্রিয়া, তুমিও আমার সাথে চলো। তুমি তো মানব জাতির হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে, আর তুমি গেলে সাধু বাবা অনেক খুশি হবে। তুমি আমার সাথে চলো প্রিয়া। মায়াপরি প্রিয়াকে নিয়ে চললো সাধুর কাছে। তোমরা এসেছো, আমি খুশি হয়েছি। আমি সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। শুনো, চন্দ্রা একসময় পড়ে ছিল। ভালোবাসা হারিয়ে সে আজ অন্ধকারে ডুবে গেছে। তাকে হারানো আলো ফিরিয়ে দিতে হবে, তাহলে সে আলোর মর্ম বুঝবে। সে আবার আলোকে ভালোবাসবে। তখনই আলো অন্ধকারের খেলায় সে আর মেতে থাকবে না। কিভাবে আমরা তার এই আলো ফিরিয়ে দিতে পারি বাবা, আপনি বলুন। আমরা আসলে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কিভাবে কি করতে পারি, আপনি যদি আমাদের একটু বলেন। অবশ্যই বলবো মায়াপুরে। আমি চাই পৃথিবীতে আলো ফিরে আসুক। শুনো তাহলে, তার হৃদয়ে চন্দ্রকুলের আলো পৌঁছে দাও। তাহলে তাই হবে। আমি খুব শীঘ্রই চন্দ্রকুলের আলো চন্দ্রার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো প্রিয়া, আমরা আবার রাজ্যে ফিরে যাই। কই রে তোরা, অন্ধকার পাখি, ছায়া পাখি, কোথায় তোরা? এদিকে আয়, তোদেরকে একটা কাজ দিব। যে কেউ মায়াকে বাধা দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। যা।
অন্ধকার পাখি আর ছায়া পাখি যখনই মায়ার খোঁজে যাচ্ছিল, মায়া ঠিক পৌঁছে গেল চন্দ্রালোকে। চন্দ্রার মহলের পাশেই মায়াপরী চলে আসলো। সে দূর থেকে দেখছিল আসলে চন্দ্রা কি করতে চাইছে। না, তাকে তো আর পৃথিবীর ক্ষতি করতে দেওয়া যাবে না। এখনই আমার কিছু করতে হবে। সাধু বাবা যাক বলেছে, আমি এখন ঠিক তাই করব। মায়াপরী, তুমি আমার চন্দ্রালোকে কেন এসেছো? আমার মহলে কেন এসেছো তুমি? তুমি তো বড্ড সাহস দেখাচ্ছ মায়াপরী। আমার সাথে লাগতে এসো না। তোমাদের পরলোকও কিন্তু আলোময় আর থাকবে না। তুমি তোমার রাজ্যে ফিরে যাও মায়াপরী। গিয়ে দেখো তোমার রাজ্যের কী হাল করেছি আমি। চন্দ্রাপরী, তুমি আলো নিভিয়েছ আর আমি আলো জ্বালাতে এসেছি। আলো জ্বালো, প্রতিটি হৃদয়ে আলো ছড়িয়ে পড়ো। অন্ধকার মিশে যাও, দূর হয়ে যাও অন্ধকার। এই চন্দ্রালোক, পরিলোক, মানবলোক থেকে অন্ধকার তোমরা চলে যাও। আমি পৃথিবী ছেড়ে দিব, তারপরেও আমি এই পৃথিবীতে আলো সহ্য করতে পারবো না। তুমি কখনোই আমার হৃদয়ে আলো পৌঁছাতে পারবে না। চন্দ্রা শেষ পর্যন্ত মায়ার জাদুর কাছে হেরে গেল। চন্দ্রার হৃদয়ে ছিল নিকাশ কালো অন্ধকার, যার কারণে সে এ আলোটার সহ্য করতে পারেনি। সে মায়ার জাদু সহ্য করতে পারেনি, তাই সে হারিয়ে গেল। সে তার চন্দ্রালোক থেকেও হারিয়ে গেল। শোনো পৃথিবী, অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। যদি কারোর হৃদয়ে ভালোবাসা থাকে, তাহলে আলো আবারও জ্বলে উঠবে। ছায়া পাখি আর অন্ধকার পাখিও চন্দ্রের সাথে সেখান থেকে বিদায় নিল। মায়া জাদুযুদ্ধে জয়ী হয়েছে, তাই তাকে স্বাগতম জানানোর জন্য এসেছে মেঘপরি আর জোনাকি পরি। মেঘপরি, জোনাকি পরি, তোমরা এসেছো। দেখেছো পৃথিবী আবার কেমন আলোয় আলোকিত হয়ে উঠেছে। যখনই কেউ অন্ধকারে পথ হারাবে, আমরা কিন্তু ফিরবো। আমরা ফিরবই। আমরা এই পৃথিবীতে আলো ছড়িয়ে দিব। এই পৃথিবী অন্ধকার থাকতে পারে না। আজ থেকে এই পৃথিবী আলোয় আলোকিত থাকবে। চন্দ্রা অদৃশ্য হয়ে পরীদের মাঝখান থেকে চলে গেল। মেঘপরি, মায়াপরি, চলো আজকের এই বিজয়কে আমরা উদযাপন করি। ভালোবাসাই শক্তি, ভালোবাসাই সব, আলোয় ভরে উঠুক প্রতিটা পথ।